الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا واميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. أريد المحبة شكر زمن كل بري. اللهم صل
وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله قل حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله এই জীবনের গুনাহগাতা এই জীবনের গুনাহগাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি ইয়া রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের তৃতীয় জুমায় আল্লাহর মসজিদে আসা এবং বসা যে তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া দান শুকর করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যে নবীজির মাথার চুল মুবারক থেকে নখ মুবারকের আগা মুবারক পর্যন্ত ছিল নূরুন আলা নূর। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমরা ওই নবীজির উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি না বেজার? আর একটু জবান খুলে বলতে হবে খুশি না বেজার? যার ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন আমি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে সুপারিশ করার অনুমতি আমি আল্লাহ পাক দেব। বলুন সুবহানাল্লাহ। কেমন স্পেশাল পাওয়ার! আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যেদিন সাধারণ মানুষ তো ইয়া নাফসি করবেই, ওই দিন নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি করবে। বলুন আল্লাহু আকবার। যে জমিনটা হবে তামার, যার সময়টা হবে একদিনের সমতুল্য হবে 50,000 বছর। বলুন না সুবহানাল্লাহ। ওই ময়দানে আপনাকে আমাকে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই ময়দানের মধ্যে কি করবেন? উপস্থিত করবেন। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন সবাই ওই ময়দানের মধ্যে ইয়া নাফসি করবেন। একমাত্র যিনি উম্মতের জন্য কাঁদবেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম আলাইহিস
আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি রূহুল্লাহ, কোন নবীকে আমি আল্লাহ পাক বানিয়েছি খলিলুল্লাহ, কোন নবীকে বানিয়েছি আমি জাবিনুল্লাহ, আর আমার বন্ধু নবীকে আমি বানিয়েছি হাবিবুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে কি করবেন। যখন হাশরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবেন, সকল মানুষ যখন হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবেন, যে ময়দানটা হবে তামার জমিন, লোহার জমিন হবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তামার জমিন হবে, তার একটাই কারণ, তামাকে যদি আপনি একদিক দিয়ে গরম করেন আরেক দিয়ে অটোমেটিকলি সেই গরম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হাশরের ময়দানটা তামার জমিন বানায় দেব। বলুন আল্লাহু আকবার। সেই ময়দানের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক যখন উত্তোলন করবেন, হাদিস শরীফের মধ্যে আছে গো আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ওই দিন অর্ডার করবেন, সূর্যরে তার 12টা মুখ রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে, শুধু একটা মুখের আলো তুই দিয়েছিলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোকে হুকুম করলাম তোর সমস্ত পাওয়ার, তোর 12টা মুখ আজকে এই তামার জমিনের মধ্যে তুই দিয়া দে। যখন সূর্যটা তামার সকল 12টা মুখ যখন তার জমিনের মধ্যে দিয়ে দিবেন, ওই জমিনটা সঙ্গে সঙ্গে সূর্যের তাপে গো তামায় পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে যখন হুকুম করবেন, হুকুম করার সঙ্গে সঙ্গে সূর্যের যত পাওয়ার আছে, যত তাপ আছে, সব তাপগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে দিতে বলবেন ওই জমিনের মধ্যে সেই সূর্য পাওয়ারটা দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কেমন অবস্থা হবে মানুষের? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ওই হাশরের ময়দানে সকল মানুষ উলঙ্গ হইয়া, সকল মানুষ কাপড় থাকবে না, সবাই কাপড় ছাড়া ওই জমিনের মধ্যে উঠবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা হলাম আপনার স্ত্রী, আমাদের তো একটা শরম আছে, আমরাও কি ওই জমিনের মধ্যে উলঙ্গ হইয়া উঠব? আমার নবী বলতেছেন আয়েশা রে, শুধু তুমি না, সকল মানুষ, পৃথিবীর যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসবে গো, সবাই ওই জমিনের মধ্যে কাপড় ছাড়া বস্ত্রহীন অবস্থায় ওই হাশরের ময়দানে আল্লাহ পাক উঠাবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন একটা অবস্থা হবে? আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো একটা শরমের ব্যাপার, কি বললেন আপনি আমাকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার তো এখনই লজ্জা লাগতেছে, আমি কি করব? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, শুধু শোনো তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এমন একটা অবস্থা করবে, কার শরীরের মধ্যে কাপড় আছে, কার শরীরের মধ্যে কাপড় নাই, এরকম কোন সিচুয়েশন ওই হাশরের ময়দানে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আয়েশা, তুমি মনে করতেছো মানুষ তোমার দিকে তাকায় থাকবে? না, না, হাশরের ময়দানে আমার আল্লাহ এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা দিবে, সবার মুখ থাকবে আকাশের দিকে, আর সূর্য থাকবে আকাশ নিচে, সূর্যের তাপের মধ্যে সকল মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো কোনো সমস্যা নাই, কারো যদি কোনো সমস্যা না হয় তাতে আমারও কোনো সমস্যা হওয়ার কথা না। যেই কথাটা বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ওই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল পাওয়ার দিবেন, যেই ক্ষমতাটা আমি দুনিয়ার জমিনের মধ্যে কাজে লাগাই নাই,
ঈসা নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে খরচ করে ফেলেছেন। মুসা নবীকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে খরচ করে ফেলেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে সেটা খরচ করে দিয়েছেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন উহুদের ময়দানে দুইটা দান মুবারক শহীদ করে ফেলেছিল, ওই সময় জিবরাইল আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি একবার শুধু হুকুম করেন, আমি তোর পাহাড়টা ওই কাফেরদের উপরের মধ্যে আমি ফালায়া দেই। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন তোর পাহাড় উহুদ পাহাড়টা, ওই উহুদ পাহাড়টা জিবরাইল বলতেছেন আমি সবটা উল্টায়া ফালায়া দেই। আমার নবী বলতেছেন, জিবরাইল রে, না 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 না, এই কাজ করা যাবে না। কারণ হলো আমি নবী তো গজবের নবী না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরকম ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাইফের জমিনের মধ্যে রক্ত ঝরিয়েছেন, প্রতিশোধ নেই নাই। আমার নবী বলতেছেন, জিবরাইল রে, আমি প্রতিশোধ নেই নাই, এবং আমার নাতি ইমাম হাসান ইমাম হুসাইন দুজনে আমার জন্য শহীদ হয়েছে উম্মতের জন্য। আমি আল্লাহ পাকের কাছে কিছু চাই নাই, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই যে দুনিয়ার জমিনের মধ্যে আমি কষ্ট করেছি, ওই কষ্টের ফলগুলা আমি হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে নেব। বলুন সুবহানাল্লাহ। কোন পাওয়ারটা আমার নবী কাজ লাগালেন দেখেন ভাই আমার বন্ধুরা। আমার নবী বলতেছেন, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, মা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে, পিতা চিনবে না বাবাকে, সন্তান চিনবে না বাবাকে, কেউ কাউকে চিনবে না। কিছু কিছু কিতাবের মধ্যে আছে সন্তান মাকে ঠিকই চিনবে, কিন্তু ওই সন্তানের মধ্যে একটা ভয় থাকবে, যদি আজকে আমি মার পরিচয় দিই, যদি আমার নেক কম হয়ে যায়, তাহলে আমার কি উপায় হবে? সেই জন্য হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না রে বাবা। আমার নবী বলতেছেন, উম্মতের রে, যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর জন্য কাঁদতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, মানুষের হক যদি না মারো, মানুষের সাথে যদি সুন্দর ব্যবহার করে জিন্দেগিটা পার করতে পারো, উম্মত, আমি নবী ঘোষণা করে দিলাম, যেদিন তোমার আপন কেউ হবে না, ওই কঠিন মুসিবতের সময় আমি নবীজি রাহমাতুল লিল আলামিন তোমাকে আমার কাছে আয়না জান্নাতের মধ্যে আমি নবী পৌঁছায়া দেব। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে কি বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, ও জিবরাইল, হাসরের ময়দান আমি আল্লাহ কায়েম করে ফেলেছি, সবাই উপস্থিত হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন কোথায়? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তো আমি দেখতে পাইতেছি না রে জিবরাইল। জিবরাইলকে আমার আল্লাহ হুকুম করবেন, জিবরাইল রে, আমার নবীকে তুমি আমার কাছে নিয়ে আসো, হাসরের ময়দানের মধ্যে তুমি নিয়ে আসো। জিবরাইলকে যখন এই দায়িত্ব দিবেন, জিবরাইল দায়িত্ব পাওয়ার পরে আমার নবীকে হাসরের ময়দানে খুঁজতে থাকবেন, কোথাও পাবে না। জিবরাইল বলতেছেন, আমার নবী কোথায়? জিবরাইল পেরেশান হয়ে যাবে। তারপরে এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে, তুমি তো সিংহেই ফুট দিয়েছ, সিংহের মধ্যে ফুট দেওয়ার কারণে সব কিছু বন্ধ হয়ে গেছে রে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায়? আমি তো আমার নবীকে পাইতেছি না, কোথায় গেল আমার নবীজি? ইসরাফিল বলবেন, জিবরাইল, ও জিবরাইল, আমি কিভাবে বলবো? আমি তো জানি না। আমার আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন, আর আমি সিংহের মধ্যে ফুট দিয়েছি। জিবরাইল, আমি তো বলতে পারবো না আমার নবী কোথায়। তারপরে জিবরাইল যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কোথাও খুঁজে পাবে না। ইসরাফিল বলবেন, জিবরাইল রে, যেহেতু আমার নবী জমিনের মধ্যে শোনা ছিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনের মধ্যে যখন শুয়ে আছে, মেহেরবানি করে তুমি চলে যাও, মাটিকে জিজ্ঞেস করো, মাটি কোথায় আমার নবী রাহমাতুল লিল আলামিন রাখছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে কোথাও যখন খুঁজে পাবে না, জিবরাইল
জিবরাইল বলবেন মাটির কাছে যাইয়া, মাটি, ও মাটি, তোমার মধ্যে তো আমার নবী শোয়া ছিল, এখন আমার নবীকে আমি তো খুঁজে পাচ্ছি না। মাটি বলবেন জিবরাইল, আমাকে তুমি ক্ষমা করে দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার মাটি, আমি মাটির মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়েছে, আমি মাটি আমার মধ্যে নাই, সব কিছু উলটপালট হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায় আমি বলতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যাইয়া বলবেন, আল্লাহ গো, আপনার বন্ধুকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, এখন আমি কি করব? আমার আল্লাহ বলবেন, জিবরাইল, জিবরাইল, তুমি তাকায় দেখো, ওই যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দেখো সুন্দর করে একটা নূরের আলো দেখা যায়, ওই নূরের আলোর কাছে তুমি যাইয়া আমার বন্ধু নবীকে তালাশ করো। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নূরকে উদ্দেশ্য করে যখন যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন ওই নূরের কাছে যাবেন, যাইয়া দেখবেন গো আমার নবী রাহমাতুল লিল আলামিন সকল মাটি উলটপালট হয়ে গেছে, কিন্তু আমার নবী রওজা মুবারকটা একবারে অক্ষত অবস্থায় রয়েছে। জিবরাইল বলতেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম দিয়া বলি আমি তাকায় দেখি কোনো কিছুই আর, আল্লাহ পাক আসমান জমিন সব শেষ করে দিয়েছে, জমিন এবং আসমান একত্রিত হয়ে গেছে, পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে, কিন্তু নবীর রওজা অক্ষত রয়েছে। কিন্তু শুধু তাই নয়, আমি যখন যাব, ওই জিবরাইল বলতেছেন, আমি যখন গেলাম নবীর রওজার সামনে, যাইয়া দেখতেছি আমার নবীজি ওই রওজার ভিতরে সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলবেন, আল্লাহ গো, তোমার বন্ধুকে আমি পেয়েছি। আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল, তাহলে আমার বন্ধু নবীকে তুমি উঠায় নিয়ে আসো। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আপনি 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন, উহুদের পাহাড়ের মধ্যে বসে আমার নবী কাঁদছেন, আমার নবীজি তায়েফের জমিনের মধ্যে কাঁদছেন, আমার নবীজি সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদছেন। হাদিস শরীফের মধ্যে আছে আমার নবীজি দাঁড়ায় নামাজ পড়তে পড়তে উম্মতের জন্য পাওগুলা ফুলে ফেলেছেন। শুধু তাই নয়, জিবরাইল বলতেছেন, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যতবার আমি গিয়েছি, ততবার আমার নবীজি উম্মতের জন্য তিনি চোখের পানি ফেলে কেঁদেছেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, 63 বছর জিন্দেগি আপনি উম্মতের জন্য কেঁদেছেন, এবং রওজার মধ্যে আপনি উম্মতি উম্মতি বলে এখনো কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কাঁদতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করে ফেলেছেন। ও মায়ের নবী, দয়ার নবীজি, আপনি আপনার মাথা মুবারক সিজদা থেকে উঠান, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন আপনাকে হাশরের ময়দানে নেওয়ার জন্য। আমার নবী যখন উঠবেন, ওঠার সঙ্গে সঙ্গে অনেক লম্বা ঘটনা রে বাবা। জিবরাইল যখন আমার নবীর এই হাশরের ময়দানের মধ্যে উপস্থিত করবেন, আমার নবী উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সকল নবী রাসূলরা পর্যন্ত আহলান সাহলান বলবেন। সব উম্মতের আমার নবীর দেখা একটা মনের মধ্যে আশ্বাস পাবেন, আর বলবেন, মনে হয় ক্ষমা পেতে পারি। ওই হাশরের ময়দানে অনেক লম্বা ঘটনা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন স্পেশাল একটা পাওয়ার দিবে গো, আমার একটা হাত হাশরের ময়দানে প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাবে, আরেকটা হাত যখন আমি এদিকটা বাড়াবো, আরেকটা হাশরের ময়দানে ওই হাতটা আরেক প্রান্তের মধ্যে আরেক মন্ত্রের মধ্যে চলে যাবে। আমার নবী বলতেছেন, ওই হাতের মধ্যে যত উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের হুকুম করে দিয়েছিল, যেই উম্মতের জন্য জান্নাতটা না পাওয়ার সম্ভাবনা বেশি ছিল, ওই সকল উম্মতগুলা, যেই উম্মতগুলা আমি নবীর কথা শুনি না, চোখের পানি ফেলে 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 কাঁদছিল, ওই সকল উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আইনা আমার হাতের নিচের মধ্যে ঢুকায়া আমি সবাইকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আপনার আমার দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? আমি তো মহব্বত বলুন, আছে না নাই? নবীর ভালোবাসা হলো কি? ঈমান। নবীর ভালোবাসা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী